ভিডিওতে প্রচুর দুঃখ শব্দ প্রয়োগ করা আছে, তাই নিয়ে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। আরে চোদন, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে নাকি? শালা খানকির ছেলে, আমাদের ক্লাবের সরস্বতী পুজোর চাঁদাটা এখনো দেওয়া হয়নি কেন বাড়া? আর পুজোর বিচিত্র অনুষ্ঠানে গা মেরে দিয়ে আবার জিজ্ঞাসা করছিস গুদমানি কি হয়েছে? শালা ভালো ভালো বলছি বাড়া, চাঁদাটা আজকে দিয়ে দে, না হলে কিন্তু কাকা বলেছে তোর গা মেরে ক্লাবের খাতা থেকে তোর নাম কেটে বাইরে ফেলে আসতে। আর সবাই চাঁদা দিয়ে দিয়েছে তো লাউড়া? হ্যাঁ বাড়া, সবাই দিয়ে দিয়েছে। তুই বাড়া তোর চাঁদাটা দে আগে লাউড়া। আরে ভাই, কাল দিয়ে দেবো লাউড়া। তুই এমন ভাবে বলছিস যেন বাড়া আমি পালিয়ে যাচ্ছি। লাউড়া ভালোভাবে বলছি, এখনই দে বাড়া। চাঁদা এখন দিবি না তো বাড়া কি সরস্বতী পুজোর পর দিবি লাউড়া? আরে না বাড়া, এখনই দেবো। বল লাউড়া কত টাকা দিতে হবে? তোকে তো বাড়া মিটিংয়ে অনেক আগেই বলা হয়েছে 1000 টাকা চাঁদা লাউড়া। বোকাচোদা, অত টাকা দিয়ে কি হবে লাউড়া? খানকির ছেলে, তোর দাদু সাধ্য করবো বাড়া। কথা বলিস না, টাকাটা দে তাড়াতাড়ি, অনেক কাজ আছে বাড়া। 1000 টাকা নেই ভাই, একটু কম করে বল বাড়া। কত দিতে পারবি তুই? ওই 50 টাকা মতো পারবো। মানে 50 টাকা তোর ঘাড়ে গুজে দেবো লাউড়া। হিরো আলম মিয়া খালিফাকে আনতে হবে বাড়া, ও এখানে 50 টাকা মারাচ্ছে। তুই তো বাড়া ক্লাবের সভাপতি লাউড়া, 1000 টাকা লাগবে, না হলে বাড়া দিতে হবে না। তাহলে তো ভালোই হলো বাড়া। বোকাচোদা, ক্লাবের ঠাকুর বিসর্জনের সময় বাড়া বিরিয়ানি হবে। বুধমানি তখন তুই কেলটি নিয়ে এসে বউয়ের জন্য শাশুড়ির জন্য করলে বাড়া, ওইখানে তোর প্রথমে দেবো বলে দিলাম। ক্লাবের সেক্রেটারি কাকাকে একবার আসতে দে লাউড়া, তারপর তোকে আমি দেখাচ্ছি। সেক্রেটারি কাকা, ও তো বাড়া মদনের বউকে পটল গুজ্জা হয়তো। আরে বাড়া, তোমার ভাতারটা রোজ রোজ বাড়িতে না থাকলে কত ভালো হতো বলো তো বাড়া। হ্যাঁ সোনা, ঠিকই বলেছো। আমার এই ভাতারটা বাড়া কোনো কাজের না। না তো ওর পটলের জোর আছে, না তো বাড়া কোমরের জোর আছে। তোমার সাথে আমার না দেখা হলে সোনা, আমার জীবনটা লেওড়া শেষ হয়ে যেত। আমি জানতেই পারতাম না আসল পটলের টেস্ট কেমন। আরে সোনা, তুমি কোনো পনস্টারের থেকেও কম না বাড়া। তোমার ওই ফিগারের জন্য তো বাড়া আমি তোমাকে এত ভালোবাসি। তোমার লাউগুলো তো খুব ভালো লাগে আমার। ও আচ্ছা, আমার লাউগুলো তোমার ভালো লাগে, আমাকে একটু ভালো লাগে না বলো? সত্যি তোমাকে ভুল ভেবেছিলাম, তুমিও সব ছেলের মতো। আরে সোনা, তুমি বাড়া আমাকে ভুল বুঝছো। তোমার বাড়া রূপে আমি পাগল। সোনা, চাঁদে দাগ থাকলেও বাড়া তোমার রূপে কোনো দাগ নেই লাউড়া। সত্যি বলছো সোনা? আমার এত সুন্দর দেখতে? মুরে খানকি মাগি, তোর বড় বড় লাউগুলো আর তোর ওই সুন্দর অ্যামাজন জঙ্গলটা আছে বলেই তো মারা তোকে আমি এত ভালোবাসি। আরে সোনা, তেমন কিছু না। আমি বলছিলাম যে বোকাচোদা মদন কিভাবে তোমার মতো একটা মালকে ভালো না বেসে থাকতে পারে কে জানে লাউড়া। এদিকে তো তোমার ফিগার দেখে পাড়ার ছোট থেকে বুড়ো এবারে রাতের ঘুম উড়ে গেছে মারা। সেই বাজে কথা, তোমার মুখে কি একটু ভালো কথা নেই? আচ্ছা সোনা, তুমি আমার আর কি কি ভালোবাসো? সোনা, ওটা আবার তোমাকে বলতে হবে? আমি মারা তোমার ওই সেন্টারটাই বেশি ভালোবাসি। এত জায়গা থাকতে ওটার দিকে গেল তোমার এত টান? তোমার ওইটা আছে বলেই তো তোমাকে আমি এত মনে প্রাণে ভালোবাসি। তোমার ওইটা যদি না থাকতো তাহলে কখনোই মারা আমি তোমাকে ভালোবাসতাম না। কোনটা? ওই তো ওইটা। সোনা, সব কথা কি আর মুখে বলা যায়? আমিও তো তোমাকে খুব ভালোবাসি, আমারও তো তোমার সবকিছু জানার অধিকার আছে, তাই না? হ্যাঁ সোনা, অবশ্যই। আমার সবকিছু জানারও অধিকার তোমার আছে, আর মুখে নেওয়ারও অধিকার তোমার আছে। সোনা, আমার একটা ছোট্ট কাজ করে দেবে তুমি? আমি তো তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি। হ্যাঁ সোনা, বলো না কি করতে হবে। আমি তোমার জন্য তো সবকিছুই করতে পারি। না থাক, বলবো না। সোনা, মনের ভিতর কোনো কথা চেপে রাখতে নেই, বলো না জান, তোমার কি কাজ করতে হবে। কথাটা রাখবে তো তুমি? আমি যদি বলি? রাখবো মানে জান, তুমি যাই বলবে আমি তাই করব। তুমি একবার বলেই দেখো না বাড়া। আমার 10,000 টাকা লাগবে, আমাকে 10,000 টাকা দাও। কি ভাবছো তুমি? কিছু না, টাকাটা কবে নেবে? এই আজকালকার মধ্যে দিলে হবে। ঠিক আছে জান, আমি রাতের বেলা তোমার কাছে টাকাটা নিয়ে চলে আসবো। এই শোনা, তোমার যদি অসুবিধা থাকে তাহলে আনতে হবে না। দূর, মাত্র 10,000 টাকা তোমাকে ভালোবেসে দেবো, এতে আবার সমস্যা থাকবে কেন? তাহলে তুমি রাতে টাকা
হ্যাঁ শোনো, আমি নিয়ে চলে আসবো, তুমি শুধু সেন্টারটা খোলা রেখো। रहा नहीं जाता तड़प ही ऐसी है ना। হ্যাপি সরস্বতী পুজো। চুলকে ভাই, বাংলা আমাদের ব্যবস্থাটা ভালো করে করবি, চাঁদা কিন্তু এবছর ভালো। আর বাড়া, মিউজিকের জন্য তো ডিজে 55 আছে। আর হ্যাঁ, চারটা যেন সেরা হয়। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ভাই বাড়া সেক্রেটারি কাকার তো কোনো পাত্তা নেই। আরে লেওড়া, কাকার বাড়িতেই তো এলাম পুজোর চাঁদার টাকাটা আর চাল ডাল গুলো রাখতে। এবারে চাঁদা যা উঠেছে, বাড়া ঠাকুর বিসর্জনটা ভালোভাবে কাটবে মনে হয়। বাড়া কাকার বাড়িতে রাখতে হলো চাঁদার টাকাগুলো। ওই লেওড়া কাকা যা বড় মাতাল, দেখিস বাড়া ঠাকুর বিসর্জনের আগে আবার না টাকাগুলো বিসর্জন হয়ে যায়। আরে বোকাচোদা, ওরকম কিছু হবে না। এখন লেওড়া কাকাকে বুঝিয়ে দিয়ে এখান থেকে চল বাড়া, অনেক কাজ আছে লেওড়া। কাকা কাকা, ও কাকা, বাড়িতে আছো নাকি? আরে কাকা তো সেই সকালে ক্লাবের জন্য বেরিয়েছে, আর তোরা এখানে এসে ডাকছিস? ওই কাকা তো আজ ক্লাবে আসেনি, হয়তো মানে পাশের পাড়ার ক্লাবে ঢুকেছে। যাক, একদিক থেকে ভালোই হলো, কাকাকে চাঁদার টাকা দিলে আর মানে ফিরে পাওয়া যেত না। তার থেকে বরং তুমি রাখো চাঁদার 5000 টাকা আর এই চাল ডাল গুলো সামনে রাখবে কিন্তু। কি রে মাগি, ক্লাবের ছেলেরা এসেছিল তাই তো? তা বাড়া, ওরা এসে কি রেখে গেল? কেন, তাতে তোমার কি? খানকি মাগি, মুখে মুখে তর্ক করিস না, যেটা বলছি ভালোই ভালোই বল বাড়া। লেওড়া মাগি, আজকাল কথা ফুটেছে মুখে। কি আর দিয়ে যাবে, যা দেওয়ার তাই দিয়ে গেছে। ওই ক্লাবের পুজোর সবার জন্য চাল ডাল আর ক্লাবের পুজোর চাঁদা 5000। 5000 টাকাটা আমাকে দে তো দেখি, আর বাড়া চাল ডাল গুলোও নিয়ে আয়, ওগুলো বিক্রি করতে হবে লেওড়া। কেন, তুমি চাল ডাল নিয়ে কি করবে শুনি? সব কথা তোকে বলতে হবে নাকি মাগি? কি করব না করব বেশি মুখে মুখে তর্ক করবি না, ঠিক আছে? তার টাকাটা নিয়ে কি করবে সেটা তো বলো। কি আর করব, বাড়া ক্লাবের অনেক দরকার আছে, তোকে বাড়া সব খুলে বলতে পারবো না মাগি। কেন, ওরা তো বললো সব খরচ হয়ে গেছে, এটা বিসর্জনের দিনে লাগবে। এই মাগি, বউয়ের মতো থাকবি বুঝলি তো, উপরে উপরে কথা বলবি না লেওড়া। কত যে বইয়ের মতো রেখেছো আমি জানি না। এই মাগি, তুই কি বলতে চাইছিস? তুই আমার কাছে কি সম্মান পাস না মাগি? কি সম্মান দিয়েছো তুমি? আমাদের বিয়ের পর থেকে তো তুমি অন্য ঘরে শুয়েছো, তুমি আমাকে দেখতে পারো না। ওইসব ঢং আমাকে দেখাতে আসবি না মাগি, আমাকে টাকাটা চুপচাপ ভালোই ভালোই দিয়ে দে। কি টাকা শুনি? তুই টাকাটা চুপচাপ নিয়ে আয়, তুই ক্লাবের সেক্রেটারি, আমাকে কথা শোনাচ্ছিস মাগি? ওই টাকাটা তো পুজোর চাঁদার টাকা, টাকাটা তুমি নিয়ে কি করবে শুনি? আরে মাগি, সব বুঝিস আর এটা বুঝিস না লেওড়া? আমি তো বলছি পুজোর খরচের জন্য লাগবে লেওড়া। সে খরচ ক্লাবের ছেলেগুলো তো বললো আর টাকা লাগবে না বিসর্জনের আগে, আর তুমি এখানে খরচ মারাচ্ছ। এই মাগি, এত কথা বলিস কেন মারা? চুপচাপ ভালোই ভালোই দিয়ে দে মারা। আমার কাছে কোনো টাকা ফাঁকা নেই, সরে যা তো বল। বাংলা সমস্যা হয়ে গেল তো লেওড়া। ঝুমা বৌদিকে টাকাটা আজ রাতে দেবো বললাম, কিন্তু এদিকে আমার খানকি মাগি বউটা কিছুতেই তো টাকাটা দিচ্ছে না লেওড়া। এই মাগিকে বিয়ে করে আজ আমার এই অবস্থা। মাগিকে কত করে বোঝালাম, কিন্তু কিছুতেই শুনলো না বাল। আরে বাড়া, মাগিটা আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। না, আজকে যা করেই হোক তোমার জন্য টাকাটা নিয়ে যেতে হবে। দেখি বাড়া, দাদুর কাছে যাই, কোনো উপায় পাই কি। হ্যাঁ বাড়া, উপায় তো আছে, কিন্তু লেওড়া তার আগে তুই আমাকে 1 বোতল বাংলা দিতে পারবি তো? তারপর বলছি বাড়া। আরে দাদু, হাফ বোতল বাংলা দিলে হবে না? কি লাউড়া, 1 বোতল বাংলা দিতে পারবি না? আর বউয়ের পদ মেরে টাকা হাতানোর উপায় জানতে এসেছিস? বাড়া ঘরে নেই নুন, ছেলে হবে মিঠুন। দাদু তুমি বাড়া বিশ্বাস করো, আমার লাউড়া টাকাটা খুব দরকার, উপায়টা বলো প্লিজ। কাজ হয়ে গেলে আমি তোমাকে শুধু 1 বোতল বাংলা কেন, তোমাকে নিয়ে লেওড়া গাছি ঘুরে আসবো। সত্যি লাউড়া, আমাকে নিয়ে লেওড়া গাছি যাবি? হ্যাঁ হ্যাঁ দাদু সত্যি। তোর বউয়ের কাছে টাকা চাইতে গেলে তোর বউ কি বলছে? বলে টাকা হবে না, পুজোর টাকা ওসব হবে না,
আমি বাড়া টাকা ফাকা দিতে পারবো না এইসব বলছে আর ঝগড়া করছে। আরে লাউড়া, তুই মাগিকে ভালোবেসে চাইবি, তারপর তো শুধু টাকা কেন, মাগি কাপড় তুলে পুরো জমি তোর হাতে তুলে দেবে রে মারা। তোর না দে, তুই তোর বউয়ের জন্য আজকে একটা গোলাপ নিয়ে যাবি, তারপর মারা তোর বউয়ের হাতে ওটা দিবি, তারপর জড়িয়ে ধরে একটু আদর করবি, তারপর মারা তোর বউকে বলবি যে জানো সোনা আমি তোমাকে কত ভালোবাসি, তারপর তোর বউয়ের হিমালয় পর্বতটা ভালো করে কাঁপাবি, তারপর ঘাড়ে চুমো খাবি আর বলবি জানো বউ আজকে না মন্ডল পাড়ার মদন তার বউয়ের জন্য সোনা নিয়ে গেল, আমার খুব ইচ্ছা করছিল তোমার জন্য একটা হার নিয়ে আসি, কিন্তু কি করবো বলো, টাকা ছিল না, তুমি আমার বউ বলে তোমাকে বলছি সোনা, আমার কাছে না একটা উপায় আছে, এখন যদি তুমি আমাকে 10,000 টাকা দাও না, কাল সকালে আমি তোমাকে একটা সোনার চেন আর 10,000 টাকা ফেরত দেবো। লাউড়া এইভাবে বলবি, দেখবি মাগি তোকে ঠিক টাকা দিয়ে দেবে। দাদু আমি তোমার কখনো ভালোভাবে চাইনি, আমি তো সবসময় লাউড়া ঝগড়া করেই চেয়েছি। বোকাচোদা এই জন্য তোর এই অবস্থা, বাড়া যা আমাকে বাংলা খেতে যেতে হবে, তুই বাড়া লাউড়া এখান থেকে ভাগ এখন। আমার সোনার ময়না পাখি, সোনা আমার গোলাপটা তোমার পছন্দ হয়েছে জান? জান তুমি এখনো ভাত খাওনি কেন? এত রাত হয়ে গেছে, বেশি দেরি করলে তো তোমার আবার শরীর খারাপ করবে জান। এই তোমার কি ব্যাপার বলো তো, গোলাপ আনলে আবার এখন এত ভালোবাসা দেখাচ্ছ, কি হয়েছে বলো তো, কোনো কুমতলব নেই তো তোমার? আরে সোনা কুমল্লব থাকতে যাবে কেন? এই তুমি না সব কিছুতে আমার সন্দেহ করো, তুমি আমার সেই সুন্দরী বউ, আমি তোমাকে কত ভালোবাসি বলো তো। সেটা আমি দেখছি, কখনো গালাগালি করেছে তো ডাকো না, আমাকে তো বাড়ির চাকর বানিয়ে রেখেছো। সোনা তুমি শুধু রাগটাই দেখতে পেলে, আর আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে আমি প্রতিদিন রাতে ডগি স্টাইলে দিই, সেটা তুমি বুঝলে না? জানো সোনা আমি তোমার জন্য মন্ডলপাড়ায় মদনের বউয়ের থেকে দামি সোনার হার আনতাম আজকে। এই সত্যি বলছো, আমার জন্য সোনার হার আনবে? হ্যাঁ সোনা, তুমি আমার 10টা নয় 5টা নয় একটা মাত্র বউ, তোমার জন্য আনবো না তো কার জন্য আনবো মারা? জানো সোনা আমার কাছে না একটা উপায় আছে, যেটা করলে টাকা রাতারাতি ডবল হয়ে যায়। তুমি যদি আমাকে এখন 10,000 টাকা দাও সোনা, আমি তোমাকে কাল সকালে সোনার চেন আর 10,000 টাকা দুটোই দিয়ে দেবো। আচ্ছা ওই হারটা মদনের বইয়ের থেকে ভালো হবে তো? হ্যাঁ সোনা, এই এলাকায় এইরকম হার কোনো খানকি মাগির কাছে নেই। সোনা তুমি টাকাটা দেবে তো? আচ্ছা নিয়ে যাও। ব্যাস ভাই প্যান্ডেল পাই কমপ্লিট, আর যেগুলো বাকি আছে লাউড়া রাতের মধ্যে শেষ করে দেবো মা। ভাই এদিকে আমরা খেটে মরছি আর সেক্রেটারি কোনো পাত্তা নেই। আরে মারা তুই তো লাউড়া মহা হারামি আছিস, সেক্রেটারিকে নিজের কাজ করতে দে না মারা। দুদিন পর তো মন্ডল পাড়ার সাথে কম্পিটিশন আছে, তখন লাউড়া আমাদের ফাঁস হতেই হবে। এমনিতেও বাবা যা ভেবেছি তার থেকে বেশি খরচ হয়ে গেল, বাবা প্যান্ডেল আর লাইটের টাকাটা বাকি পড়ে আছে, বাকি করে হলেও বাবা প্যান্ডেল সেরা সেরা হওয়া চাই। এবারে সরস্বতী পুজোতে মন্ডল পাড়াতে ফুল বসিয়ে দেবো মারা। সোনা টাকা নিয়ে চলে এসেছি, সোনা তুমি খুশি হয়েছে তো? তুমি আমার এত বড় উপকার করলে আর আমি খুশি হব না? সোনা আমি তোমার রূপে পাগল জান, আমি তোমাকে বিয়ে করতে চাই সোনা। বিয়ে তো আমিও তোমাকে করতে চাই, কিন্তু তোমার ঘরে তো বউ আছে। আচ্ছা সোনা আমি যদি তোমাকে নিয়ে পালিয়ে যাই, তখন তো কেউ আর আমাদের বাধা দেবে না। আচ্ছা ঠিক আছে, তুমি ডেট করো কবে বিয়ে করবে, তুমি করলে তোমাকে করতে চাই জান। সোনা আমি তোমার থেকে যে সুখ পেয়েছি, আমার বউও কখনো আমাকে এই সুখ দিতে পারেনি সোনা। আমি তোমার জন্য সব কিছু করতে পারি, এমনকি আমার বাড়ি গাড়ি সব বিক্রি করে দেবো জান। বলি ওই পুকুরে মরবো, ভাসে যাবে চোরা গলির ভিতরে।